হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে যারা কোয়ালিটিপূর্ণ ভিডিও এডিট করার কথা চিন্তা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কিভাবে কোয়ালিটিপূর্ণ ভিডিও এডিট করতে পারবেন। একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের কিছু এডিটিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটিতে যখন ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এবার এখান থেকে আপনারা চলে যাবেন ভিডিওস অপশনটিতে। ভিডিওস অপশন থেকে প্লাস আইকনে একবার টাচ করে দিবেন এবং এখান থেকে আপনারা যে ভিডিওগুলো এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওগুলোকে সিলেক্ট করে দিবেন। ভিডিওগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে অনেক ধরনের টুলস আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও মেক করছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সেজন্য চলে যাবেন ক্যানভাস অপশনটিতে। ক্যানভাস অপশনে টাচ করার সাথে সাথে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। এবার এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও মেক করেন তাহলে 1:1 এই রেশিওটি সিলেক্ট করে দিতে হবে এবং 4:5 এর দুইটি আপনি ফেসবুক জন্য ভিডিও মেক করার কাজে ব্যবহার করতে হয়। আর আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও মেক করে থাকেন তাহলে 16:9 এই রেশিওটি সিলেক্ট করে দিবেন। আর টিকটক বা ফেসবুকের রিলস ভিডিওর জন্য যারা ভিডিও মেক করতে চাচ্ছেন তারা 9:16 এই রেশিওটিকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও মেক করছি তাই আমরা 16:9 এই রেশিওটিকে সিলেক্ট করে দিব। এবার আমাদের কাজ হলো, আমরা যদি ভিডিওতে কোনো অডিও অ্যাড করতে চাই বা কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, সেজন্য চলে যাব অডিওস অপশনটিতে। আপনি যদি অডিওস অপশনটিতে আসেন তাহলে এখানে তিনটি টুলস আপনারা দেখতে পারবেন। সর্বপ্রথমে যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার পছন্দের ফাইল থেকে যে কোনো একটি গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে অ্যাড করতে পারবেন। এবং মাঝে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে আপনার অনেক ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো ভিডিওতে ইফেক্ট ইউজ করার কাজে ব্যবহার করতে হয়। এগুলো আসলে আপনি ডিফল্ট অবস্থায় পেয়ে যাবেন, একদম ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারবেন, যেগুলো অনেক বিশেষ কাজের। আপনাদের যদি একটি শোনাই তাহলে একটু শুনলে বুঝতে পারবেন। এই সমস্ত ইফেক্ট আপনার ভিডিওতে যখন ব্যবহার করবেন তখন ভিডিওটি অনেক প্রফেশনাল দেখাবে। এবং সর্বডানে যে মাইক যুক্ত যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার ভয়েস ওভার করতে পারবেন। আপনার ভিডিওতে আপনার পছন্দ মতো ভয়েস ওভার এখান থেকে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি স্টিকার অপশনটিতে যান, এখানে আপনার অনেক ধরনের লাইভ স্টিকার দেখতে পারবেন যেগুলো ভিডিওতে ব্যবহার করতে হয়। আর এখানে ডাউনলোড করার জন্য কিছু অপশন রয়েছে, সেখান থেকে আপনার পছন্দ মতন ইমেজ এবং ইমোজি ডাউনলোড করে নিতে পারবেন। এবং ভিডিওতে যদি কোনো টেক্সট যোগ করার প্রয়োজন হয় সেজন্য আপনারা চলে যাবেন টেক্সট অপশনটিতে। এখানে এসে আপনার মনের মতন যা লিখতে ইচ্ছে করে সেটা এখানে লিখে দিবেন
এবার এই টেক্সটটিকে একটু ধরে জুম আউট, জুম ইন বা বড় ছোট করে নিতে পারবেন এবং হাতের আঙ্গুল দিয়ে আপনার ডানে বামে সরিয়ে আপনার পছন্দ মতন জায়গায় এটিকে নিয়ে যেতে পারবেন এবং কালার অপশনটিতে এসে আপনার পছন্দ মতন যে কালারটি দিতে ইচ্ছা করে সেটি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এবং এটার এখানে কিছু অ্যানিমেশন রয়েছে, যে অ্যানিমেশনগুলো আপনারা খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনার ভিডিওতে একটি প্রফেশনাল লুক দিবে। এবং আপনার ভিডিওর মাঝে যদি কোনো অন্য একটি ভিডিও অ্যাড করার প্রয়োজন হয়, সেজন্য আপনারা চলে যাবেন পিএলপি অপশনটিতে, এখানে একবার টাচ করে দিবেন এবং আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে আপনার গ্যালারিতে। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটি ভিডিওতে সিলেক্ট করে দিবেন। এবার এটাকে আঙ্গুল দিয়ে চেপে ডানে বামে যেখানে খুশি আপনি স্থাপন করতে পারবেন এবং এটাকে ইচ্ছা করলে আপনি ছোট বড় করতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা অনেক প্রফেশনাল যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, যে চ্যানেলগুলোতে অনেক ভিডিও দেওয়া হয়, তারা ফেস ভিডিও করে থাকে, পাশাপাশি তাদের ভিডিওর উপরে একটি মাল্টিপল ভিডিও প্লে হতে থাকে, যেগুলো আসলে অনেক গোল সার্কেলের মধ্যে দেখায়। এই কাজটি আপনারা কি করবেন, পিআইপি অপশন থেকে যে ভিডিওটি নিলেন, ভিডিওটি যখন আপনার স্ক্রিনের উপর জুড়ে দিবেন, তখন আপনারা চলে যাবেন মাস্ক অপশনটিতে। মাস্ক অপশনটিতে টাচ করার সাথে সাথে কিছু শেপ আপনারা দেখতে পারবেন। আপনারা যদি সার্কেল শেপটি এখানে অ্যাড করে দেন, সাথে সাথে এই ভিডিওটি একটি গোল সার্কেলে পরিণত হবে। এখন এই ভিডিওটিকে যদি আমরা প্লে করি, তাহলে ঠিক এরকম দেখতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে এটিকে ডানে বামে সরিয়ে আপনার পছন্দ মতন জায়গায় সেট করতে পারবেন। এবং ভিডিওর মাঝে যদি কোনো অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন হয়, ট্রানজেকশন দেওয়ার প্রয়োজন হয়, সেজন্য দুই ভিডিওর মাঝখানে যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে যদি একবার টাচ করে দেন, বিভিন্ন রকম ট্রানজেকশন আপনারা দেখতে পারবেন। আপনার ভিডিওতে একটি প্রফেশনাল লুক দিবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ট্রানজেকশন রয়েছে, যেগুলো আসলে অনেক বেশি কাজের। এগুলো যদি আপনার ভিডিওতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ভিডিওটি একটি নেক্সট লেভেলে চলে যাবে। এভাবে আপনারা খুব সহজে, যারা বিগিনার রয়েছেন, আপনারা ইচ্ছা করলে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইনশর্ট অ্যাপ্লিকেশনটি যদি প্রিমিয়াম ভার্সনটি আপনি ডাউনলোড করে থাকেন, তাহলে অনেক ধরনের টুলস আপনারা এক্সট্রাতে ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনার ভিডিওর অনেক প্রফেশনাল লুক দিবে এবং কিছু ডিফল্ট অবস্থায় কিছু অ্যাক্সেসরিজ পাবেন, যেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আর ইনশর্ট অ্যাপ্লিকেশনে কিছু ফিল্টার রয়েছে, যেগুলো ডিফল্ট অবস্থায় পাবেন। সেজন্য আপনাদেরকে চলে যেতে হবে ফিল্টার অপশনটিতে। ফিল্টার অপশনে আসার পর মাঝে যে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশনটি, এটাতে একবার টাচ করে দিবেন। টাচ করলে অনেক ধরনের ফিল্টার এখানে আপনারা দেখতে পারবেন। আপনার যেটা ভিডিওতে পারফেক্ট মনে হয়, সেটি এখানে অ্যাড করতে পারেন এবং আপনারা ইচ্ছা করলে এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন। সেজন্য চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট টুলসে। এখান থেকে আপনার ইচ্ছা করলে আপনার ভিডিওর কালার গ্রেডিং মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। যেমন আমি যদি স্যাচুরেশনে এসে স্যাচুরেশনটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিই, তাহলে পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই সিএলএ আসার পর দেখতে পারবেন অনেক ধরনের
কালার গ্রেডিং করার অপশন রয়েছে। এখান থেকে আপনারা ইচ্ছা মতন ভিডিওতে কালার গ্রেডিং করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওর কোনো অংশ যদি আপনার অপ্রয়োজনীয় অংশ কাটার প্রয়োজন হয়, সেজন্য আপনারা চলে যাবেন স্প্লিট অপশনটিতে। স্প্লিট অপশনে এসে যে অংশটুকু আপনারা কাটতে চাচ্ছেন সেই অংশটুকু একবার সিলেক্ট করে দিবেন। দেন আবার চলে যাবেন স্প্লিট অপশনটিতে। এবার যে অংশটা সিলেক্ট করলেন এবং যে অংশটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অপশনটিতে একটু টাচ করে দিবেন। দেন এবার ডিলিট অপশনে যদি আমরা টাচ করে দিই, তাহলে দেখতে পারবেন ভিডিওটি আমাদের সামনে থেকে ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে যে কোনো ভিডিও থেকে কাটছাট করে মনের মতো করে আপনার ভিডিও মেক করতে পারবেন। আর ইনশর্ট অ্যাপ্লিকেশনের আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে ভালো লেগেছে, যদি ভিডিও কোনো কারণে যদি লেয়ারটি যদি ছোট হয়ে যায় বা কোনো কারণে আমরা যদি কেটে ফেলি, তাহলে এখানে টাচ করে ধরে যদি আমরা এটা ধরে ডান দিকে ধরে রাখতে পারি, আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখি, তাহলে অটোমেটিক এটা বড় হয়ে যাবে। যেমন ক্যাপকাট এবং ভিএন অ্যাপ্লিকেশনটিতে এই সুবিধাগুলো পাওয়া যায় না, যেটা এই অ্যাপ্লিকেশনে আমার অনেক ভালো লেগেছে। এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ইচ্ছে হয় যে না এটাকে একটু স্লো মোশন করে দিবেন এবং একটু জুম আউট করে দিবেন বা জুম ইন জুম আউট করে দিবেন, তাহলে সেই অংশটুকু এখানে একবার চলে আসবেন এবং আসার পর চলে যাবেন ক্রপ অপশনটিতে। ক্রপ অপশনে এসে সুন্দর করে এটাকে যে অংশটুকু আপনি নিতে চাচ্ছেন সেটাকে একটু জুমিং করে নিয়ে টিক মার্কে টাচ করে দিবেন। মনের মতো করে ক্রপ করে নিতে পারবেন। এবং পাশাপাশি আপনি যদি ইচ্ছে করেন যেটার স্পিডটা অনেক বেশি কমিয়ে দিবেন, সেজন্য চলে যাবেন স্পিড অপশনটিতে। স্পিড অপশনটিতে এসে আপনি যদি এটাকে বাম দিকে টান দিয়ে পয়েন্ট কমিয়ে দিন, তাহলে দেখতে পারবেন এটার একটা স্লো মোশন তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজে আপনার মনের মতো করে আপনার ভিডিওটিকে এডিট করতে পারবেন। এবং সবচাইতে ইন্টারেস্টিং লেগেছে যে মোবাইল ফোনের মাধ্যমে এ পর্যন্ত 118 ভিডিও এক্সপোর্ট করা যায়। কিন্তু ইনশর্টের নতুন আপডেট এসেছে যেগুলো 4K তে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন, যেগুলো আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বেশি কাজের। কারণ অনেক সময় হয় না যে আমরা ক্যামেরা বা ভারী কোনো অ্যাক্সেসরিজ আমরা ক্যারি করতে পারি না, কিন্তু মোবাইল ফোনটি ব্যবহার করে ভিডিও শ্যুট করে সেই ভিডিওটি এডিট করে যদি 4K তে এক্সপোর্ট করা যায়, তাহলে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক কাজের। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও।